এই প্রথম মামা শ্বশুর বাড়ি যাওয়া এবং ওখানে যেয়ে কি কি করলাম এবং কোথায় কোথায় ঘুরতে গেলাম এইসব নিয়েই থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ অ্যান্ড চ্যানেল লেজি বিজ বাই নুসরাত। স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। 15 ডিসেম্বর 2023 রাত 8টার সময় আমরা রওনা দিলাম কুমিল্লার উদ্দেশ্যে। এর আগে দুপুরে আমরা একটি বিয়ে খেতে গিয়েছিলাম, যার জন্য আমাদের রওনা দিতে লেট হয়ে গেল। পরের দিন 16 ডিসেম্বর উপলক্ষে পুরা ঢাকা শহর সাজিয়েছে, আমাদের দেখতে খুবই ভালো লাগছিল। সব জায়গায় লাল নীল বিভিন্ন ধরনের বাতি জ্বলছিল। আমরা প্রায় রাত 12:30টার দিকে ওখানে পৌঁছালাম। বাসার সবাই আমাদেরকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। আমার শাশুড়ির বাবার বাড়ির ফ্যামিলিটা একটু বড়, তারা 7 বোন 1 ভাই। এখানে আমার শাশুড়ি যেহেতু শ্রীমঙ্গল থাকে, উনি আসতে পারেনি। উনি ছাড়া তার 6 বোন আর তাদের ছেলেমেয়েরা সবাই এখানে ছিল। আর তাছাড়া মামার বাসায় তো মামা মামি তার ছেলেমেয়েরা ছিলই। ওই দিন রাতে আমরা একটু গল্পগুজব করে ডিনার করে ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ পরের দিন সকালে আমরা ঘুরতে যাব। আমার মামা শ্বশুর 2টা হাইস ঠিক করে, যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম। এরপরে আমরা সকাল 10টার দিকে রওনা দিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আজান ওর ফুফুদের সাথে এবং ছোট ভাই বোন ছিল, তাদের সাথে খুব এনজয় করছিল। গাড়ির মধ্যে বাকিরা সবাইও অনেক এনজয় করছিল। আমি আসলে এবার প্রথম, অনেকের সাথেই আমার প্রথম দেখা হয়েছে, তাই খুব একটা কমফোর্ট ফিল করছিলাম না। আমরা প্রথমে চলে আসলাম বৌদ্ধ মন্দির। এখানে প্রবেশ মূল্য ছিল পার পার্সন 100 টাকা। আমরা সবাই মিলে বাইরে হাঁটাহাঁটি করছিলাম আর ছবি তুলছিলাম, আমরা মন্দিরের ভিতরে যাইনি। ওই দিন ছিল 16 ডিসেম্বর। আমি আগেই ঠিক করে রেখেছিলাম আজানকে 16 ডিসেম্বর লাল সবুজ পাঞ্জাবি পরাবো, এই জন্য ওর জন্য লাল সবুজ পাঞ্জাবিটা নিয়ে নিলাম। এটা ওর একজন আন্টি ওকে গিফট করেছে। এখানে আমরা বেশ অনেকক্ষণ ছবি টবি তুললাম, স্টে করলাম, এই জন্য আমাদের লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিল। আমাদের পাশেই কোটবাড়িয়া যাওয়ার কথা ছিল, কিন্তু ওই জায়গা ক্যান্সেল করে আমরা চলে আসলাম কুমিল্লা বার্ডে। এখানে এসে ভিডিও করা হয়নি, তাই ছবিগুলো দিয়ে দিলাম। এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, কিন্তু আমাদের পরিচিত লোক থাকায় আমরা এখানে ঢুকে কিছুক্ষণ সময় কাটাতে পেরেছি। এই জায়গাটা খুবই সুন্দর, অনেক গাছপালা ছিল। এরপর আমরা চলে গেলাম ঢাকা চিটাগং হাইওয়ের মিয়ামি রেস্টুরেন্টটায়। ঢাকা চিটাগং হাইওয়েতে দেখলাম অনেকগুলো মিয়ামি রেস্টুরেন্ট আছে, তার মধ্যে এটা ক্যান্টনমেন্টের সাইডে। এখানের বিফ খিচুড়িটা অসাধারণ। এরপর আমরা লাঞ্চ সেরে পাশেই ক্যান্টনমেন্ট এরিয়াতে রূপসাগর পার্কে চলে গেলাম। এই পার্কটাতে এন্ট্রি ফি হচ্ছে 50 থেকে 100 টাকা, এটা আমার ঠিক খেয়াল নেই। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গিয়েছি, আজকে আমার সব ইনলস কাজিনরা এক রকমের ড্রেস পরেছে, আর আমার খালা শাশুড়িরা তারাও এক রকমের ড্রেস পরেছে। আজকের ঘোরাঘুরির কিছু ছবি অ্যাড করে দিচ্ছি। উনি হচ্ছে আমার 6 নাম্বার খালা শাশুড়ি। এখানে আমার সব খালা শাশুড়ি এবং মামি শাশুড়ি। আর উনি হচ্ছে মামা শ্বশুর, তার 2 নাতি নিয়ে। এটা হচ্ছে ফুল ফ্যামিলির ছবি। আর ওই দিনের ক্যামেরাম্যান ছিল আমার ভাই, সামনে সানগ্লাস পরা। এটা আমি, আর এটা আমার পরিবার। এখানে সব আমার ইনলস কাজিনরা, তবে মাঝখানে যে সানগ্লাস পরা উনি আমার ছোট খালা শাশুড়ি। আর সবশেষে এটা রূপসাগরে তোলা, এখানে কিছু লোক অ্যাড হয়েছে। পরের দিন সকালে আমার 6 নাম্বার খালা শাশুড়ির বাসায় সকালের নাস্তার দাওয়াত ছিল। এটা আমার নানা শ্বশুরের বাড়ি। আমার মামা শ্বশুর নিচতলায় থাকেন, আর আমার 6 নাম্বার খালা শাশুড়ি উনি থাকেন দোতলায়। আমরা চলে আসলাম সকাল সকাল নাস্তা খাওয়ার জন্য। এসে দেখি আন্টি আর তার মেয়ে মিলে অনেক আয়োজন করেছে। এই পুডিংটা আন্টির মেয়ে নিজ হাতে আমার জন্য প্রথমবারের জন্য বানিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা চলে আসলাম 3তলার ছাদে। এখানে এসে আজান আব্বুর পুরনো কিছু স্মৃতি তাজা হয়ে গেল। তার ছোটবেলা কেটেছে এই নানা বাড়িতে। সে ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত কুমিল্লা জেলা স্কুলে পড়েছে। এখানে থেকে বাবা আর ছেলে মিলে ছাদে এসে ক্রিকেট খেলছে, আর যে ব্যাটটা দিয়ে ক্রিকেট খেলছে এটি আজানের আব্বুর ছোটবেলার ব্যাট। আর এই ব্যাটটার উপরে তার নিজের নাম লেখা। এরপর আমরা দুপুর 12টার দিকে রেডি হয়ে বের হয়ে গেলাম। আমার সেকেন্ড খালা শাশুড়ির বাড়ি আমার মামা শ্বশুর থেকে কাছেই, মোড়টা ঘুরেই, এই যে অ্যাশ আর সাদা কালারের বাসাটা। পরে আমরা চলে গেলাম কুমিল্লা শিশু পার্কে। এটা আমার মামা শ্বশুর বাড়ি থেকে 5-7 মিনিটের দূরত্ব। আজানি প্রথমবারের মতন কোনো পার্কে এসেছে, রাইডে উঠেছে। এটা হচ্ছে ধর্মসাগরের সাইডে শিশু পার্ক। বেশ অনেক ধরনের রাইডই ছিল এখানে। আমরা আজানকে নিয়ে কয়েকটা রাইডে উঠেছিলাম। এই হেলিকপ্টার রাইডটি দেখে আজান দূর থেকে প্লেন প্লেন করে বলছিল, এই জন্য আমরা সবার আগে এই হেলিকপ্টার রাইডটায় উঠে গেলাম। ও তখন বেশ অনেকটাই ছোট, মাত্র কথা বলা শিখেছে, খুব একটা কথা এক্সপ্লেন করতে পারতো না, কিন্তু ও খুবই খুশি হয়েছিল। এরপর ওখান থেকে নেমে হাঁটতে হাঁটতে আজান তার মোটুকে পেয়ে গেল। সে তখন অল্প কিছু কার্টুন দেখতো, মাঝে মধ্যে টিভি দেখতো, তখন সে মোটুকে চিনে যায়। আমাদেরকে ডেকে ডেকে সে বলছিল, দেখো মোটু। এরপর আমরা উঠলাম ট্রেন রাইডে। এখানে আজানের আব্বু উঠিনি, আমার ভাই, আমি আর আজান উঠেছি। আমার আসলে এখানে রাইডের প্রাইস গুলো মনে নেই, 20 থেকে 50 টাকার মতন হবে। এরপর আমরা পার্কে ঘোরা শেষ করে চলে যাচ্ছি পাশেই ধর্মসাগরের দিকে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানে আমাদের হাতে টাইম থাকলে আমরা সারা বিকালটা এখানে থাকতাম, কিন্তু আমাদের দুপুরের লাঞ্চের জন্য আমার সেকেন্ড খালা শাশুড়ি বাসায় দাওয়াত ছিল, তাই আমাদের একটু তাড়া ছিল। এরপর আমরা ওখানে কিছু ছবি তুলে আমরা ওখান থেকে চলে গেলাম রিক্সা নিয়ে। এরপর আমরা রিক্সা নিয়ে শহরের কিছু অংশ ঘুরলাম। আরো দেখলাম রানীর দিঘি, নানুয়া দিঘি।
এরপর চলে আসলাম কুমিল্লার অথেন্টিক মাতৃ ভান্ডার মিষ্টির দোকানে। এখান থেকে বাসার জন্য কিছু মিষ্টি নিলাম, আরো মামা শ্বশুর খালা শাশুড়ি তাদের বাসার জন্য মিষ্টি নিলাম। এখানে এসে দেখি আমাদের জন্য অনেক কিছু রান্না করা হয়েছে, পোলাও, গরুর মাংস, রোস্ট, সবজি, ডাল। এরপর লাঞ্চের পরে আমার নানা শ্বশুর এবং নানি শাশুড়ির জন্য মিলাদ পড়ানো হয়েছে, আর এরপর আমরা চা খেলাম একসাথে। পরের দিন ভোর 6টার সময় উঠে আমরা চলে আসলাম বাস স্ট্যান্ড। এরপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এত সকালে রওনা দিয়েছি কারণ আজরান আব্বু আবার ঢাকায় এসে অফিস করবে। আজকের ব্লগটি এতটুকুই। নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।